আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 96তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ব্লগ সাইটে আমরা একটা ব্লগস ব্লগ তৈরি করতে পারি। তো আজকে আমরা এটার কাস্টমাইজেশনটা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। এটার থেকে করেছিলাম। হুম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এটা তৈরি করেছিলাম, তাই না? রানিস কিচেন নামে একটা ব্লগ সাইট তৈরি করেছিলাম, পোস্টও করেছিলাম। আচ্ছা, তো আমরা আহ, এখানে যে থিমগুলো দেওয়া ছিল, এই থিমটাকে কাস্টমাইজ করে দেন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো যে কিভাবে বাইরে থেকে একটা থিম আমরা ইম্পোর্ট করতে পারি এবং সেটাকে হচ্ছে কাজে লাগিয়ে বা কাস্টমাইজ করে কিভাবে একটা ব্লগ সাইট আমরা ডিজাইন করতে পারি। তো বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কিনা এরকম টেমপ্লেট সেল করে। এরকমই একটা ওয়েবসাইট হচ্ছে সোরা টেমপ্লেটস। সোরা টেমপ্লেটস। ঠিক আছে, সোরা টেমপ্লেটস এখানে ওরা হচ্ছে ব্লগারের জন্য টেমপ্লেট সেল করে। তো এখান থেকে আমরা নিড ম্যাক ব্লগার টেমপ্লেট, এটা হচ্ছে আমরা ইউজ করব। এখান থেকে একটু নিচে গেলে এই যে এখানে দেখবেন যে নিড ম্যাগের টেমপ্লেটটা এখানে দেওয়া আছে। তো এটার প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনের প্রাইস হচ্ছে $9.95। আর ফ্রি ভার্সনটা তো ফ্রি। এখানে কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনি প্রিমিয়ামটা পারচেস করলে ওইটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। এটা সম্ভবত ডাউনলোড হয়ে গেছে। এটা জিপ ফাইলে আছে, আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব। ঠিক আছে, তো এটা ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এখানে থিমে আসব। ঠিক আছে, থিম থেকে এই অ্যারোটা ড্রপ ডাউন করবেন। এখান থেকে রিস্টোর আপলোড করব। নির্মাকের যে ফ্রি ভার্সন আছে এটা আমরা নিয়ে নিব। এটা রিস্টোর করবে, একটু টাইম লাগবে। আচ্ছা, হয়ে গেছে। তো আমরা আমাদের ব্লগটাতে এসে এখানে এসে যদি একটা রিলোড দেই, তাহলে দেখুন আমাদের পুরো থিমটা চেঞ্জ হয়ে গেছে, পুরো টেমপ্লেটটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন আমরা এই টেমপ্লেটটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো কাস্টমাইজেশনের জন্য আমরা ব্লগারে থিমে যাব। এখান থেকে কাস্টমাইজে গেলে পরে আমরা এখানে ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারি। তারপর ওই যে মেইন কালার থিম চেঞ্জ করতে পারি। এরপর টেক্সটের কালার সবকিছু এখান থেকে করা যাবে।
যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ ইমেজে যাব। ওই এটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম আপনাদের যে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আপনাদের পছন্দ মতো ইমেজ আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন, অথবা আপনারা নিজেরা তৈরি করে 1800x1600 পিক্সেলের টেমপ্লেট তৈরি করে এখানে আপলোডও করতে পারেন। আহ, তো ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেলিভেন্ট আমি একটা ইমেজ এখান থেকে নিয়ে নেই। আচ্ছা, এটা নিলাম, ডান করব। পাশাপাশি এখানে নিচে এসে এটাকে সেভ করব। এটা সম্ভবত সেভ হয়ে গেছে। আমরা এই যে দেখেন এখানে পিছনে যে একটা সিটি নাইট ভিউ দেখতে পাচ্ছি, আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়ে যাবে আমরা যদি এটাতে একটা রিলোড দেই। ঠিক আছে। তো এই সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। মেইন কালার থিমটা চেঞ্জ করব। মেইন কালার থিম রেড দেওয়া আছে। তো আপনারা চেঞ্জ করে করে দেখবেন যেটা ভালো লাগে। তো আমি এটা দিলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে অ্যাডভান্সে যাব। মেইন যে থিম কালারটা আছে এটা এরকম ভায়োলেট কালার দেওয়া আছে। আপনি চাইলে আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এক্সাম্পল হিসেবে আমি এটা নিলাম। এখানে প্রিভিউটা শো করবে, ঠিক আছে। তো যেই কাজটা করবেন সাথে সাথে নিচে এসে এখানে সেভ করে নেবেন। তারপর মেইন ডার্ক কালার এটাও আপনি চেঞ্জ করে নেন। আমি ধরেন ব্ল্যাক দিতে চাচ্ছি, ব্ল্যাক রাখলাম, সেভ করে নিব। এরপর এখানে বর্ডার বা বাটনের যে কালারগুলো আছে এগুলো হচ্ছে এরকম দেওয়া আছে। তো আপনারা আপনাদের মতো করে এগুলো চেঞ্জ করে নেবেন। তারপর টেক্সট কালার। টেক্সট কালার আমার কাছে ব্ল্যাকই ভালো লাগে, আমি ব্ল্যাক রাখলাম, সেভ করে নিব। এবার মেইন সেটিংস থেকে, আচ্ছা এটা লাগবে না, এখান থেকে আমরা বের হয়ে যাই। এখানে এসে একটা রিলোড দিই। ঠিক আছে, তো আমরা এখানে মোটামুটি কিছু চেঞ্জ করে নিলাম। এরপর এখানে হচ্ছে আমরা লেআউটে চলে আসব। এই যে যাবতীয় ডিজাইনিং এর কাজটা আমরা লেআউট থেকে করব। এখানে শুরুতে হচ্ছে আপনার টপ নেভিগেশন মেনু বার আছে। তো মেনু বারটাতে কি কি আছে দেখেন। এই যে উপরে, উপরে বাঁ পাশে এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এই যে বারটা এটাকে বলা হয় টপ নেভিগেশন মেনু বার। এই মেনু বারটা আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি বা ডিজাইন করে নিতে পারি। তো এখানে মেনু বার যদি আপনি এডিট করতে চান তাহলে এখানে দেখেন কিছু পেজ আছে। পানি খাও, পানি খেয়ে যাও। হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এরকম তিনটা পেজ তৈরি করা আছে। ঠিক আছে। এই পেজগুলো আমরা আমাদের মতো করে সেট আপ করে নিতে পারি। তো এই পেজ তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে এই যে এখান থেকে বাঁ পাশে পেজেসে, নিউ পেজে যাবেন, পেজের নাম দিবেন। তো এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এরকম তিনটা পেজ ছিল। ধরুন আমি আমার পেজের নাম দিব হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস নামে একটা পেজ আমি সেট আপ করছি। তো এখানে আমরা আমাদের সম্পর্কে বলে দেই বা কিছু একটা লিখে দিলেন। কিবোর্ডটাতে কি একটু সমস্যা হয়েছে?
আচ্ছা, তো এগুলো হচ্ছে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, ইমোজিস দেওয়া যায়, সবকিছু এখানে আপনারা করতে পারবেন। বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন, টেক্সটের সাইজ বড় ছোট করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে দেখবেন যে এগুলো সবই করা যায়। আবার আপনি চাইলে এখানে ইমেজও তৈরি করতে পারেন, ইমেজ দিতে পারেন। তো ইমেজের জন্য আমরা ক্যানভাতে যাব। ফেসবুক পোস্টের হচ্ছে সাইজটা নেবেন। ধরুন আমি এই ইমেজটা ব্যবহার করতে চাচ্ছি, এটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। এরপর এখানে একটা ওয়াটারমার্কের মতো হচ্ছে আমি আমার পেজের নামটা লিখে দিতে পারি। ব্যাস, তো একটা ইমেজ তৈরি হয়ে গেল। ডাউনলোড করে নিব। এখানে এসে আমরা হচ্ছে ইমেজটা দিব। এখানে ইমেজের সাইজ আপনি বড় ছোট মাঝারি সব সাইজই আপনি এখানে করতে পারেন। ঠিক আছে, এভাবে হচ্ছে ইমেজের সাইজ আপনি চেঞ্জ করতে পারেন। তো ধরুন এখানে আমাদের অ্যাবাউট আস নামে হচ্ছে একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, এটাকে আমরা পাবলিশ করে দেব। ঠিক আছে, এখানে অ্যাবাউট আস নামে একটা পেজ তৈরি করলাম, এরকম তিনটা পেজ আমি তৈরি করব। পেজের জন্য আরেকটা পেজ ধরেন কন্টাক্ট আস, এই নামে একটা পেজ সেট আপ করবো। কন্টাক্ট আস। তো এখানে কিছু কন্টাক্ট ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি। ফর কন্ট্যাক্টিং আস, ধরেন এখানে ফোন নাম্বার, তারপর ইমেইল অ্যাড্রেস, ইমেল আইডি,
তারপর ধরেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এরকম কিছু ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এগুলো আমরা একটু বড় করে দিই, টেক্সটের সাইজটা একটু বড় করে দিই। ধরেন কালার চেঞ্জ করতে চাইলে এভাবে কালার চেঞ্জ করা যায়, বা বোল্ড করতে চাইলে বোল্ডও করা যায় এরকম ভাবে। তারপরে যে ফোন নাম্বার, আহ ধরেন ফোন নাম্বার এই লেখাটাকে একটু বড় করতে চাচ্ছি, এই সবগুলোকে বড় করতে চাইলে এখান থেকে লার্জ করে দিলাম, বোল্ড করে দিলাম। ঠিক আছে। আবার চাইলে আমরা এখানে ইমোজি অ্যাড করতে পারি, যেমন ফোন নাম্বারের এখানে একটা ইমোজি যদি দিতে চাই, এখানে ফোনের ইমোজি থাকলে ফোন দিলেন, ইমেল থাকলে ইমেল দিলেন, এভাবে সার্চ করে নিতে পারেন আপনারা। তো আমি এইভাবেই দিলাম, এটা দিলাম। তো এটাকে হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে একটা ইয়ে করলাম, এটার জন্য আমরা ইমেজ তৈরি করে নিতে পারি। ডুপ্লিকেটের দরকার আছে না, ডিলিট করে দিই, এখানে জাস্ট আমি একটা ইমেজ ব্যবহার করি। এটাকে ব্যবহার করব। পেজের এখানে এসে একটা ইমেজ দিলাম। অরিতে দেখো তো আয়াত কার সাথে খেলছে। এটার সাইজও আমরা চাইলে বড় করে দিতে পারি, যে এরকম। এটাও পাবলিশ করে দেই। তো দুইটা পেজ তৈরি করলাম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। এরপর আরেকটা পেজ করি, ধরেন যে প্রাইভেসি পলিসি। ঠিক আছে। তো বিভিন্ন ইয়ের ওয়েবসাইটের কিছু প্রাইভেসি পলিসি থাকে, বা কোনো ডিসক্লেইমার যদি দিতে চায় তো সেটাও এখানে দিয়ে নিতে পারে। তো ফর এক্সাম্পল এরকম কিছু প্রাইভেসি পলিসি ওরা দিয়েছে, আমরা একটা ইমেজ এটার সাথে দিয়ে দেই। ধর এরকম একটা ইমেজ তৈরি করলাম, ডাউনলোড করে নিব। এখানে এসে ইমেজটা বসিয়ে দেব। ঠিক আছে, তো এখানে ইমেজ চলে আসলো, এই পেজটাকেও আমরা পাবলিশ করে দিব। তো এখানে দেখুন আমাদের তিনটা পেজ আমরা তৈরি করে নিলাম। এখান থেকে এই পেজের যেই লিঙ্ক গুলো আছে সেগুলো আমার লাগবে। তা আমি হচ্ছে লিঙ্ক গুলোকে কপি করে একটা নোটপ্যাডের মধ্যে হচ্ছে এগুলোকে সংরক্ষণ করব। এই শেয়ার অপশন থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন।
ব্যাস, তো এখানে তিনটা লিংক আমি নিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে লেআউটে। লেআউটের টপ নেভিগেশনে আমরা কাজ করছিলাম। এই যে টপ নেভিগেশনে, এই যে এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস যেখানে ছিল, এখানে আমরা আমাদের মতো করে তিনটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। এই তিনটা পেজ এখন আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আপনি এখান থেকে হচ্ছে যে পেজটা অ্যাড করতে চান সেই পেজের নামটা লিখবেন এবং তার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে এডিট অপশনে গেলে, যেমন হোম নামে আমাদের কোনো পেজ নাই, আমি অ্যাবাউট আস নামে হচ্ছে পেজ তৈরি করেছি। তো আমি এখানে অ্যাবাউট আস এটা লিখলাম। এরপর অ্যাবাউট আস এর যে সাইট ইউআরএলটা আছে সেটা হচ্ছে এখানে আমরা বসাবো। এই যে অ্যাবাউট আস, এটাকে আমরা এখানে বসাবো। বসিয়ে সেভ করে নেবেন। এরপরেরটা আমরা কন্টাক্ট আস নামে একটা পেজ করেছি। আচ্ছা, তো যেটা না রাখতে চান সেটা ডিলিট করে দেন। কন্টাক্ট আস নামে আমাদের একটা পেজ আছে। তো কন্টাক্ট আস এর ইউআরএলটা আমরা এখানে বসাবো। যেটা আছে সেটা আগে রিমুভ করে নিব, নিয়ে আমাদের পেজের যে ইউআরএলটা সেটা এখানে দেব, দিয়ে সেভ করে নিব। তো অ্যাবাউট আস, কন্টাক্ট আস হয়ে গেছে। আরেকটা আইটেম আছে আমাদের, সেটার নাম হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি কপি করলাম, এখানে এসে এটাকে পেস্ট করব, সেভ করে নিব। নিচে সেভ করব, পাশাপাশি একদম লাস্টে এখানে এসেও সেভ করে নিতে হবে। এবার চলেন ব্লগে যাই। এখানে এসে আমরা একটা রিলোড দিব, এখানে দেখবেন চেঞ্জেসটা হবে। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টাসের জায়গাটা চেঞ্জ হবে দেখবেন। এখন দেখেন কি আসছে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি। ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ওয়েবসাইট ডিজাইনিং এর মানে পিছনে যে কাজটা সেটা হচ্ছে আমরা এভাবে করি। তো কোনো রকম কোডিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং জানা ছাড়াই ব্লগ সাইটটাতে হচ্ছে ইজিলি আমরা কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, এই জন্য একদম প্রোগ্রামিং শিখতে হচ্ছে না, বা হচ্ছে আপনাকে এসইও শিখতে হচ্ছে না, বা হচ্ছে কোডিংও শিখতে হচ্ছে না। আচ্ছা, তো আমরা আবারও লেআউটে যাব। তো এখান থেকে আমরা টপ নেভিগেশনে কাজ হয়ে গেছে, এরপর আসি হচ্ছে সোশ্যাল টপ। তো সোশ্যাল টপে দেখেন, এখানে আপনাদের দেখাই, এই যে উপরে দেখেন, এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এরকম সোশ্যাল মিডিয়ার কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আমাদের মতো করে হচ্ছে এটা সাজাতে পারি। যেমন এই যে ফেসবুক আছে, ধরেন ফেসবুক পেজ আপনি এখানে অ্যাড করবেন। তো এডিট অপশনে গিয়ে আপনার পেজের ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন। ধরেন আমার পেজের ইউআরএল হচ্ছে https, এটাকে সেভ করে নিব। তো ফেসবুকটা সেট সেট হয়ে গেছে। তো একই প্রসেসে যেটা যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এভাবে অ্যাড করবেন, যেটা যেটা রাখতে চাচ্ছেন না ডিলিট করে দিবেন। সেভ করে নিব। ঠিক আছে, একই সব, একই প্রসেস।
সেভ। ধরেন ইনস্টাগ্রাম চাচ্ছি না, ডিলিট করে দিব। নিচে সেভ করব, পাশাপাশি এখানে এসেও সেভ করব। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, রানিস কিচেন, রিনাস কিচেন। তো এখানে এসে আপনারা দেখবেন যে এই সোশ্যাল টপে হচ্ছে চেঞ্জটা আসবে। ঠিক আছে, যে তিনটা সোশ্যাল মিডিয়া সাইট আমরা অ্যাড করেছি সেই তিনটাই দেখাচ্ছে। এরপর লেআউটে এখানে হচ্ছে একটা হেডার দিতে হবে বা লোগো দিতে হবে। তো আমরা হচ্ছে ক্যানভা থেকে ডিজাইন করব লোগোটা। এটার লোগোটার সাইজটা যেন কত, আমি একটু দেখে নেই। এটা সম্ভবত আপনার সাইজ, এটা সাইজ হচ্ছে 250 × 100 পিক্সেল। তা আমি এটাকেই এডিট করে নিই। এরকম ভাবে আমি একটা লোগো তৈরি করলাম, দেখি, বসিয়ে দেখি। লোগোতে যাব, এখান থেকে আমরা আপলোড করব। চুজ ফাইল। আপলোড হয়েছে। আমরা এখানে দেখেন তিনটা অপশন আছে, যে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ। মানে আপনি টাইটেল বা ডেসক্রিপশনের পিছনে বসাতে পারেন, বা পরিবর্তে বসাতে পারেন, অথবা হচ্ছে ডেসক্রিপশনের মানে ইমেজের পরে ডেসক্রিপশনটা দেখাবে এরকম করতে পারেন। তো আমি টাইটেল ডেসক্রিপশনের পরিবর্তে দিলাম। ঠিক আছে, ইনস্টেড দিলাম, দিয়ে সেভ করে নেই। এখানেও সেভ হবে। আমরা একটা রিলোড দিয়ে দেখি। আচ্ছা, তো এখানে দেখেন সুন্দর মতো হচ্ছে আমাদের একটা লোগো আমরা বসিয়ে নিয়েছি রানিস কিচেন নামে। এরপর এখানে একটা অ্যাড আমরা ডিজাইন করব, এই যে এখানে এটা সাইজ হচ্ছে 728 × 90 পিক্সেল। 728, আর এটা হচ্ছে 90।
কালারটা রেড কালার নেই, যেহেতু আমাদের পুরো থিমের কালারটাই রেড ছিল। তো এরকম আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের মতো করে। আরে কোথায় ক্লিক করি? লেআউটে আসবো, এখানে এসে এই যে অ্যাডটা আমরা এডিট করে নিব। এটা যেটা আছে এটাকে রিমুভ করে নিতে হবে। এরপর অ্যাডে গ্যাজেটে যাব, এখান থেকে ইমেজ আপলোড, চুজ ফাইল, সেভ। এখানেও সেভ। ঠিক আছে। তো এইভাবে সুন্দর মতো একটা অ্যাড আমরা এখানে তৈরি করে নিলাম। এরপর এখানে আরো কিছু কাজ আছে, যেমন এখানে মেইন মেনুতে গিয়ে আপনার হচ্ছে, যেমন এখানে কিছু অপশন আছে, যেমন ফিচার, মাল্টি ড্রপ ডাউন। তো যেটা যেটা আপনার দরকার সেটা রাখেন, আর যেটা প্রয়োজন নেই সেটা আপনি রিমুভ করে দেন। ফিচার্ড অপশনটা থাক, মাল্টি ড্রপ ডাউন এটা আমি রাখবো না। তো যেগুলো রাখবো না আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, ফিচার্ড, মেগা মেনু, ভিডিও, এই তিনটা থাক, সেভ করে নেই। এরপর সাইড বারে ফেসবুক আছে, আচ্ছা থাক, যদি না রাখতে চান এখান থেকে রিমুভ করে দিতে পারেন। এরপর ফিচার্ড উইজেটসে আমরা এখানে দেখেন কিছু যাচ্ছে, যেমন টেকনোলজি, স্পোর্টস, এগুলো তো আমাদের ওয়েবসাইটের সাথে যায় না। ঠিক আছে, তো এটা আমরা কি করব, রিমুভ করে দিব। এখান থেকে আমি রিমুভ করে দিলাম। স্পোর্টস এটাও আমি রাখবো না। ভিডিও থাক, সার্চ দিস ব্লগ, অ্যাডসেন্স, দুইটা অ্যাডসেন্স দরকার নেই, একটা রাখি। পপুলার পোস্ট থাক, পেজেস থাক, অ্যাবাউট মি, ফিচার্ড পোস্ট। আচ্ছা, তো এখানে দেখেন যে গ্যাজেট গুলো আছে, আমরা এগুলো চাইলে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। যেমন আমি চাইছি যে ফিচার্ড পোস্টটা এটা সবার উপরে থাক। তো আমি এটাকে এভাবে টেনে ধরে উপরে নিয়ে গেলে দেখবেন যে এটা একদম সবার উপরে চলে আসছে। ঠিক আছে। এরপরে যে পপুলার পোস্ট এটাকে আমি ফিচার্ডের নিচে রাখতে চাচ্ছি। তো এটা এভাবে টেনে ধরে উপরে নিয়ে গেলে এটা এখানে বসে গেল। এরপর যে সার্চ দিস ব্লগ এটা উপরে থাকলো, ভিডিওটা নিচে থাকলো। এরপর অ্যাবাউট মি এটা একটু উপরের দিকে দিয়ে দেই। ফিচার্ডের আগে হচ্ছে অ্যাবাউট মিটা দিব। ঠিক আছে, অ্যাবাউট মি, ফিচার, পর পপুলার পোস্ট, সার্চ দিস ব্লগ, ভিডিও, অ্যাডসেন্স, পেজেস। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। এভাবে আমরা সাজিয়ে নিতে পারি আমাদের মতো করে, মানে এটার পুরো ডিজাইনটা আপনার হাতে, আপনি কিভাবে কোথায় কি রাখবেন সেটা আপনার উপর নির্ভর করবে। এরপর এখান থেকে আর তেমন কোনো কাজ নাই। এখানে আহ, যেটা রাখতে চান সেটা রাখেন, যেটা না রাখতে চান রিমুভ করে দেন।
ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের কাজ শেষ। একদম লাস্টে গিয়ে সোশ্যাল ফুটার আমরা অ্যাড করতে পারি। তো একটা ওয়েবসাইটের হচ্ছে হেডারে হচ্ছে আপনার কন্টাক্ট ইনফরমেশন বা সোশ্যাল মিডিয়া আইকনগুলো থাকে, এবং নিচেও থাকে। ঠিক আছে, যেটাকে ফুটার বলা হয়, ওয়েবসাইটের নিচের অংশটাকে ফুটার বলা হয়। তো এই ফুটারেও আপনি চাইলে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারেন একই প্রসেসে। যেটাকে রাখতে চাচ্ছেন সেটা টাইটেলটা এখানে লিখে ওটার ইউআরএলটা বা লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিবেন, একটু আগে যেভাবে করলাম আমরা। তো আর যেটা রাখতে চাচ্ছেন না সেটা আপনি এখান থেকে রিমুভ করে দেন। ঠিক আছে, আর যেটা রাখবেন সেটার লিঙ্কটা বসাবেন। আচ্ছা, তো এখানে আপাতত কাজ শেষ। আমরা যা যা কিছু করলাম এখানে এসে রিলোড দিলে আমরা সেগুলো দেখতে পাবো। তো এখানে আরেকটা পোস্ট যদি আমরা করি, তো আপনার মেইন পেজে হচ্ছে 5টা পোস্ট শো করবে একসাথে, অ্যাট এ টাইম হচ্ছে 5টা পোস্ট দেখাবে। তো আমরা আরেকটা পোস্ট তৈরি করে পাবলিশ করি, তারপর বাকিটা দেখছি। ধরেন আরেকটা কোনো কিছুর একটা রেসিপি আমরা এখানে তৈরি করি। আচ্ছা, পিকনিক ফ্রেন্ডলি স্যান্ডউইচই নিলাম আমরা। আমরা এখানে পোস্টটা তৈরি করে নিয়েছি। এখানে এসে পোস্টে যাব, নিউ পোস্ট, এখানে এসে এটাকে পেস্ট করব, মডিফাই করে নিব একটু। টাইটেলে এসে টাইটেল বসাবো, আর এই অংশটুকু আমি রাখবো না। ও না, ভুল করলাম তো, এটা থাকবে। এটাকে একটু বোল্ড করে দিব। সাইজটা একটু বড় করে দেই, বোল্ড করে দেই। আবার কালার চাইলে কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি যেমন এভাবে ব্যাকগ্রাউন্ডেও কালার দেওয়া যায়। আপনাদের মতো করে এই কাজগুলো আপনারা করতে পারবেন। এরপর এখানে আমরা এটাকে বোল্ড করে সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, ইমোজিস দিতে পারি। পাশাপাশি এখানে কিছু ইমেজও আমরা তৈরি করে দিতে পারি। ইমেজের জন্য এখান থেকে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্টের যে সাইজটা সেটা নিলাম। কি বানাচ্ছি? স্যান্ডউইচ, টার্কি ভেগি স্যান্ডউইচ। তো এখানে ইজিলি আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন। এখানে খুব বেশি যে এফোর্ট দিতে হয় কি তা কিন্তু না, আমরা সহজে কিন্তু কাজগুলো করতে পারি।
তারপরও চাইলে ওয়াটারমার্কটা দিয়ে রাখতে পারেন, এখান থেকে একটা নাম দিয়ে ওয়াটারমার্কের মতো করে দিয়ে রাখতে পারেন। 2-3টা ইমেজ তৈরি করবেন। তো আমি আরো কয়েকটা ইমেজ তৈরি করে একসাথে ডাউনলোড করে নিই। তো 3টা ইমেজ তৈরি করলাম, আমরা ডাউনলোড করব। আচ্ছা, ক্যানভার কাজ শেষ। এখানে এসে আমরা ইমেজগুলো বসিয়ে দিব। যেখানে যে ইমেজ দিতে চান সেখানে কার্সরটা রেখে আপলোড করবেন। ওই একই অবস্থা, আপনি হচ্ছে বিভিন্ন সাইজে এটাকে বসাতে পারেন। এখানে একটা ইমেজ বসালাম, আর একটু নিচে এসে আমি এখানে আরেকটা দিব। একদম শেষে গিয়ে আরেকটা দেব।
তারপরে এগুলো যদি চেঞ্জ করেন সবগুলো করবেন একসাথে। পোস্টটা যেন হচ্ছে আপনার রিডার যারা যাদের সামনে যাবে বা ভিউয়ার্সদের সামনে যাবে তাদের কাছে যেন এটা সুন্দর লাগে বা গ্রহণযোগ্য হয় বা অ্যাট্রাকটিভ মনে হয়, ওইভাবে হচ্ছে তৈরি করতে হবে। নয়তো তো ভিউজ হবে না, আপনার পড়া, আপনার রেসিপি কেউ পড়তে চাইবে না। তো যত অ্যাট্রাকটিভ ভাবে হচ্ছে আপনি এটা প্রেজেন্ট করতে পারেন। একদম শেষে গিয়ে আপনি হচ্ছে হাইপার লিঙ্ক করবেন আপনার যে আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে সেখানে হচ্ছে ট্রাফিক ড্রাইভ করার জন্য আপনি এখানে লিংক অ্যাড করে দেবেন। এখান থেকে এই যে হাইপার লিংক করা যায়, লিংক দিয়ে দিবেন। দিয়ে অ্যাপ্লাই করে নেবেন। মোহাম্মদ হাসান, স্ক্রিনে দেখাচ্ছেন কেন? কি সমস্যা আপনার? এই যে দেখুন ইউটিউব চ্যানেল, এই শব্দটা হচ্ছে আপনার একটু ইয়ে হয়ে গেছে, ভায়োলেট কালারের হয়ে গেছে, তাই না? একই প্রসেসে ইউটিউব চ্যানেল, আপনি ফেসবুক, সবকিছু অ্যাড করতে পারবেন। বোল্ড করে নিয়ে তারপর হাইপার লিংক করবেন। এভাবে আমরা হচ্ছে হাইপার লিংক করতে পারি। তো পোস্ট এটা পাবলিশ করে দেই। এখানে দেখুন আমাদের দুইটা পোস্ট হচ্ছে পাবলিশ হয়ে গেছে। রিলোড দিলে আমরা দুটোই দেখতে পাবো। যে রিসেন্ট পোস্ট গুলো উপরের দিকে থাকবে, নতুন পোস্ট গুলো। ঠিক আছে, তো এইভাবে সুন্দর মতো একটা ব্লগ সাইট কিন্তু আমরা তৈরি করতে পারি। তো যে কোনো বিষয় নিয়ে আপনি ব্লগ লিখতে পারেন, যেটাতে আপনার ইন্টারেস্ট আছে। আপনার যদি কবিতা, তারপর উপন্যাস, নাটক, বা হচ্ছে টেক্সট কন্টেন্ট লেখার প্রতি আগ্রহ থাকে, তো সেটা আপনি হচ্ছে করতে পারেন। সেগুলো দিয়ে ব্লগ লিখতে পারেন। বা এই ব্লগ সাইটটাকে আপনারা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবেও কিন্তু তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার নামে হচ্ছে ব্লগ সাইটটা তৈরি করবেন।
আপনার বিভিন্ন কাজের স্যাম্পল দিয়ে আপনি এখানে পোস্ট করতে পারেন। এরপর ওই যে টেকনোলজির অনেক আপডেট আসে, বা ইনফরমেশনাল পোস্টগুলো আপনি করতে পারেন। ঠিক আছে। পাশাপাশি যেমন একটা ফেসবুক পেজ আপনি গ্রো করেছেন, সেটা এখানে দিতে পারেন। সেটা স্যাম্পল সহ কিভাবে আপনি গ্রো করলেন, কিভাবে কয়টা পোস্ট করলেন ডেলি, এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনি পোস্ট করেন। তো একটা সময় পরে এখানে দেখবেন যে অনেক ভিউ হচ্ছে, ফলোয়ার হচ্ছে, পাশাপাশি হচ্ছে উম, আপনার এই ব্লগ সাইটটাও হচ্ছে গ্রো হচ্ছে। তো এখানে যেহেতু হচ্ছে মনিটাইজেশন হয়, এটাকে কাজে লাগাতে পারেন। আর কোনো বায়ার যদি ওয়ার্ক স্যাম্পল বা আপনার পোর্টফোলিও দেখতে চায়, তো সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটটাকেও দেখাতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে আপনি হচ্ছে তাকে দিয়ে দিলে সে হচ্ছে আপনার কাজগুলো দেখতে পাবে। বা ধরেন আপনি আজকে হচ্ছে কিছু লোগো তৈরি করেছেন, 4টা 5টা লোগো তৈরি করেছেন ক্যানভা ইউজ করে, প্রিমিয়াম লোগো, ভালো মানের লোগো। তো সেটা আপনি এখানে শোকেস করলেন। আপনি বললেন যে আজকে আমি এই এই আহ, কিছু লোগো ডিজাইন করেছি, এরকমই একটা পোস্ট করেন। 4টা 5টা লোগোর ইমেজ আপনি এখানে দিয়ে পোস্টটা করেন। এরপর ধরেন পিন্টারেস্টের পিন ডিজাইন করেছেন। হ্যাঁ, দুইটা দুইটা পিন বা একটা ভিডিও পিন বা 5টা ইমেজ পিন আপনি তৈরি করেছেন, সেটা নিয়ে পোস্ট করেন। টপিকের তো অভাব নাই, তাই না? তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে পোস্ট করলে দেখবেন যে একটা সময় পরে এটাই আপনার অনেক ভালো একটা পোর্টফোলিও হিসেবে কাজ করছে। ইনকাম আসুক বা না আসুক, আপনি এটাকে হচ্ছে লোকেদের সামনে দেখাতে পারবেন যে আপনি এই কাজগুলো করেন বা এই কাজগুলোতে আপনার দক্ষতা আছে। ঠিক আছে, উদ্যোগ নিতে হবে ভালো মতো হচ্ছে। এখানে সবকিছুই কিন্তু আপনাদের শেখানো হচ্ছে, সব রাস্তাই দেখানো হচ্ছে, কিন্তু এই রাস্তাটাই কিন্তু আপনাদেরকে চলতে হবে নিজেকেই। ঠিক আছে। আমি পথটা দেখিয়ে দিতে পারবো, কিন্তু আহ, উপায়টা বলে দিতে পারবো, কিন্তু কাজে লাগাতে হবে কিন্তু আপনাদের নিজেদেরকে, নিজে উদ্যোগী হয়ে কাজে লাগাতে হবে। তো এইভাবে আমরা খুব সহজেই হচ্ছে একটা ব্লগ সাইট কিন্তু ডিজাইন করে কাজ করতে পারি। তো এখান থেকে কিন্তু আবার নতুন ব্লগও তৈরি করা যায়। একটা গুগল অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে আরো ব্লগ তৈরি করতে পারবেন। এখান থেকে ক্লিক করলে নিচে দেখবেন যে নিউ ব্লগ, এখান থেকেও আপনি হচ্ছে নতুন ব্লগ তৈরি করতে পারবেন। একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো ব্লগ তৈরি করা যায়। আচ্ছা, তো এটাই আজকে আমার ক্লাসের মেইন টপিক ছিল। আপনাদের প্রশ্ন শুনবো, যাদের প্রশ্ন আছে প্লিজ হ্যান্ড রেজ করুন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। আপনাদের কারো কোনো প্রশ্ন নেই? গাজী এনামুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি ব্লগ সাইট থেকে কি আমি ওই আপনার ওই হেলথ নিয়ে কাজ করতে পারবো কিনা? কিসের কাজ? হেলথের উপর ব্লগ সাইটে আমি কাজ করতে পারবো, ওই হেলথ কন্টেন্ট লিখতে বলতে পারবো। ভাইয়া বুঝি আর নাই। স্বাস্থ্য সম্পর্কে। মানে স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আপনি ইয়ে করবেন, পোস্ট করবেন সেটা? জি জি। হ্যাঁ, সেটা তো পারবেনই। হ্যাঁ, এখানে টেক্সট কন্টেন্ট আপনি যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন। জি জি।
তো ঠিক আছে, আসসালামু বিভিন্ন আলাইকুম। ইনফরমেশন দিয়ে জি পোস্ট জি। করতে পারেন, বা হচ্ছে মানুষকে স্বাস্থ্য সব ব্যাপারে সতর্ক করতে পারেন, সচেতন করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সবাই চুপচাপ বসে আছেন কেন? প্রশ্ন করেন। আপনারা ক্লাস মনে হয় ঠিক মতো প্র্যাকটিস করেন না। সবার গিগের কি অবস্থা? ফাইবার আপওয়ার্কে গিগের কি অবস্থা সবার, শুনি তো। ফারজানা ইসলাম, মাইক্রোফোন আনমিউট করুন। শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাম। কি অবস্থা আপনার? গিগ দিয়েছেন? নতুন ল্যাপটপ নিছি, এখনো পর্যন্ত সবগুলা হয়ে ওঠে নাই আর কি। আমি প্র্যাকটিস করতেছি। আচ্ছা, ঠিক আছে। প্র্যাকটিস করেন, বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আমার যদি সমস্যা সমস্যা হলে তো আমি আছি। সমস্যা হলে সমস্যা বলবেন, সমাধান করার চেষ্টা করব। বাকিদের কি অবস্থা? সবাই চুপচাপ বসে আছে। আচ্ছা খায়রুজ্জামান ভাই, আপনি তো পরে আর মনে করিয়ে দিলেন না আমাকে। আপনার ওই প্রবলেমটা কি সলভ হয়েছিল? হ্যাঁ ম্যাম, ওইটা সলভ করছি আমি। হ্যাঁ, ওটা ওই যে সেটিংস থেকে করা লাগে। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।